আমিও আপনাকে অনুরোধ করছি বসুন্ধরা দেবী, আপনি দয়া করে অনুমতি দিন। আর তাছাড়া খনার তো আপনাকে আর আচার্যদেবকে বিশেষভাবে প্রয়োজন। ঠিক আছে, আপনারা যা ভালো বোঝেন তাই করুন। ঐশিকা, আমার তোমাকেও একটা কথা বলার আছে। আমি তোমার সাথে বা রাজিমার সাথে কথা না বলেই একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমি সমস্ত সৈন্যবাহিনীকে রাজ্যের উদ্ধার কার্যে লাগিয়ে দিয়েছি। জয়দ্রথ মুষ্টিমেয় কিছু সৈন্যদের নিয়ে খনাকে খুঁজতে বেরিয়েছে। রাজা হিসেবে আপনি যা ভালো মনে করেন তাই করুন, এতে আমার পূর্ণ সমর্থন থাকলো। এছাড়া হয়তো আর সত্যি সত্যি কোনো উপায় নেই। চিন্তা করবেন না মহারানী, ঈশ্বর খনাকে রক্ষা করবেন। প্রণাম রাজত, আপনাকে একটা ভালো সংবাদ দিতে এলাম। কি সংবাদ? মহারাজ আজ সকলের সামনে স্বীকার করতে বাধ্য হয়েছেন রাজকুমার ছাড়া তিনি অচল। এই সংকটের মুহূর্তে রাজকুমারের অনুপস্থিতি তাকে সমস্যায় ফেলেছে। চমৎকার। এই কথাটা শুনে আপনি একেবারে গলে জল হয়ে গেলেন। আর আমার সেটা শোনাতে এলেন? এতেই সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল? কোথায় আছে আমার ভাইটা এখন কে জানে। কিন্তু রাজৌদি, একটা জিনিস কি আপনি ভেবে দেখেছেন? রাজকুমার যখন এই প্রাসাদে ফিরে আসবেন, মহারাজের এই কথার জন্য তার সব বিষয়ে দখলদারি কতটা বেড়ে যাবে, তাই নয় কি? সে তো ঠিকই। আসলে এই প্রাসাদে একমাত্র তুই আছিস যার সামনে আমি মন খুলে দুটো কথা বলতে পারি। কিন্তু এখন যে কান্নাকাটি করার সময় নয় ঐশিকা। এখন তোমার মনকে অনেক শক্ত করতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে তোমাকে। কিন্তু মন তো সবসময় সায় দেয় না কৌরকি। আমি এমন অনেক কিছুই করতে পারি না যার পাঁচটা সাধারণ প্রজা খুব সহজেই করতে পারে। সেটাই তো রাজধর্ম ঐশিকা, জানি। আর সেই কারণেই আমরা সৈন্য মোতায়েন করেছি প্রজাদের উদ্ধারের কাজে। অন্য কেউ হলে হয়তো নিজের সন্তানকে তন্ন তন্ন করে সারা দেশ খুঁজে বেড়াতো। আর আমার খনাকে খোঁজার জন্য একমাত্র জয়দ্রথই আছে। আর কেউ নয়, আমি নিজে আপনাকে দায়িত্ব দিচ্ছি। যেভাবে হোক মহান আমাকে আপনি খুঁজে বার করুন। আগ্নেয়গিরি থেকে যে পরিমাণ লাভা বেরোচ্ছে তাতে বাইরে ঘোর বিপদ। আর আপনি না বেরোলে আপনার বিপদ আরো বাড়বে। ভুলে যাবেন না, মহানামা একজন রাজকুমার। ঐশিকার রাজা ও রানী হিসেবে তোমাদের দুজনের আত্মত্যাগের কথাই সমস্ত সিংহলবাসী জানে। কিন্তু এক্ষেত্রে বলো, এক্ষেত্রে তো প্রজাদের উদ্ধার কাজে সৈন্যদের মোতায়েন করা ছাড়া মহারাজের দ্বিতীয় কোনো পথ ছিল না। হয়তো তাই
আসলে রাজা বা রানী হিসেবে নিজেদের ব্যক্তিগত অনুভূতিকে গুরুত্ব দেওয়া যায় না, কিন্তু তাই বলে একজন মা হিসেবে তো সে তো ঠিকই। রানী হিসেবে তুমি সামান্য সময়ের জন্য তোমার কর্তব্যে অবহেলা করতে পারো, কিন্তু কিন্তু হাজার হোক সবার উপরে তুমি একজন মা। মা হিসেবে তুমি তো তোমার কর্তব্যকে অস্বীকার করতে পারো না ঐশিকা। রাজকুমারের প্রতি আমি যথেষ্ট কর্তব্যপরায়ণ, এমনকি তার জন্য আমি জীবনও দিতে পারি। সেটা তো দেখলাম। সামান্য একটা খোঁজ নিতে বলেছিলাম মহান আমার, তার জন্য আপনি এত অজুহাত দেখাচ্ছেন। না রাজু, অজুহাত নয়। যেরকম প্রাকৃতিক বিপর্যয় চলছে তাতে রাজকুমারকে খুঁজে বের করা সত্যি অসম্ভব। আমার মনে হয় মন্ত্রীমশাই ঠিক কথাই বলছেন। কেন? উনি যদি মহানামার খোঁজ করতে যান তাহলে তো আমাদের উৎকণ্ঠাটাই প্রমাণ হবে। আপনি বরং এক কাজ করবেন, মহানামার কোনো খবর পেলেই আমাদের জানাবেন, কেমন? প্রণাম। কি হয়েছে ত্রিজটা? আমার ভাইয়ের একটাই দোষ মাসুমা, যে ও রাজকুমার, রাজা নয়। আমাদের উচ্চাকাঙ্ক্ষার কারণে ও আজ এই রাজপ্রাসাদের বাইরে। কিন্তু কিন্তু যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না মাসুমা, কিছুতেই না, কিছুতেই না। কিচ্ছু হবে না মহানামার, শান্ত হও ত্রিজটা, শান্ত হও। রাজকুমারী কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, রাজকুমারীকে যত দেখছে তত অবাক হচ্ছে। ওর মনে কত মায়া অন্যের জন্য। আসলে আসলে আমরা আজ পর্যন্ত শুধু দুর্নাম করিয়েছি, কেউ তো কোনোদিন ভালোবেসে যত্ন করে একটা কথাও বলেনি। তাই আজ রাজকুমারীর কাছে যখন এমন ব্যবহার পেলাম, আমার আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। আমরা সর্দারের কাছে কত বছর ধরে কাজ করছি, এত বছরেও সর্দার আমাদের সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলেনি, অথচ ওইটুখানি একটা মেয়ে একদিনে আমাদের কত আপন করে নিয়েছে। আচ্ছা, আমরা তো ওকে অপহরণ করেছি না, কিন্তু তাও ও আমাদের সঙ্গে কত ভালো ব্যবহার করছে। আমি অবাক হয়ে যাচ্ছি ওর ওর সরলতা দেখে। একজন রাজকুমারী অথচ কত সরল, কত সাদাসিধে। এতটুকু মেয়ে অথচ কত কিছু জানে। সব থেকে বড় কথা রাজকুমারীর ব্যবহার। এতটুকু একটা মেয়ে কি সুন্দর গুছিয়ে মিষ্টি করে কথা বলে, তাই না? ছি ছি, এতটুকু মেয়েকে আমরা আমরা অপহরণ করলাম। তাছাড়া তাছাড়া আমাদের কাছে তো কোনো উপায়ও ছিল না। সর্দার সর্দার যা আদেশ করবে তা তো সে আদেশ তো আমাদের পালন করতেই হবে। কিন্তু দেখো, যারা ওকে কষ্ট দিল, বাবা মায়ের থেকে দূরে সরিয়ে দিল, ও তাদের সাথে কি সুন্দর মিষ্টি করে কথা বলছে। ও রাজবংশীয়, রাজ রক্ত শরীরে, তাই না এমন ব্যবহার করতে পারে। কিন্তু প্রধানত রাজবংশীয়, রাজকুমারীর আত্মীয়। প্রধান কি রাজকুমারীর মতন? প্রধান সর্দারকে আদেশ করেছিলেন, আর সর্দার আমাদের রাজকুমারীকে অপহরণ করতে বলে। কিন্তু তোমরা বলো, আমরা কি এটা ঠিক করেছি?
আচার্যদেব, এখানে আর এক মুহূর্তও নয়, চলুন আমাদের সাথে। হে ঈশ্বর, সিংহলকে রক্ষা করুন, রক্ষা করুন। আচার্যদেব, সিংহলের এই সংকটে আপনাকেই সব থেকে বেশি প্রয়োজন। আমরা আপনাকে কোনো মতেই হারাতে পারব না। সিংহলের এই সংকট থেকে কেইবার আমাদের মুক্তি দিতে পারে? দয়া করুন আচার্যদেব, এভাবে নিশ্চুপ থাকবেন না, আমাদের সাথে দয়া করে চলুন। আচার্যদেব, সিংহলের স্বার্থে আপনাকে বেঁচে থাকতেই হবে, কিন্তু আগ্নেয়গিরির বিপর্যয় যে পর্যায়ে পৌঁছেছে তাতে আপনি যদি এখানে থাকেন আমরা আপনাকে হারাবো আচার্যদেব। তাই তাই দয়া করুন, অনুগ্রহ করুন আমাদের। চলুন আমরা এখান থেকে চলে যাই। আপনি থাকলে আমি নিশ্চিত খনা ফিরে আসবেই। আর কিছু হোক না হোক, অন্তত খনার জন্য চলুন। একজন রাজা হিসেবে নয়, একজন পিতা হিসাবে আমি আপনার কাছে প্রার্থনা করছি, আপনি চলুন। আচার্যদেব, রাজন প্রজাদের কথা ভেবে এখনো নিজেকে সংযত রেখেছেন। এখন আপনি যদি রাজনের পাশে না থাকেন, রাজন আরো অসহায় বোধ করবেন আচার্যদেব। অন্তত খনার জন্য ফিরে চলুন আচার্যদেব। আচার্যদেব, আমরা জানি আপনি যা করছেন সিংহলের ভালোর জন্য করছেন, সিংহলের শান্তির জন্য করছেন, সিংহলের মঙ্গলের জন্য করছেন। কিন্তু আচার্যদেব, এই যজ্ঞ আপনি প্রাসাদের অন্দরে থেকেও করতে পারবেন। দয়া করে আমাদের সাথে চলুন আচার্যদেব, দয়া করে চলুন। মা, আমি একজন বন্ধা নারী। বৌরানী বলেছিল যে খনাকে আমার নিজের সন্তান হিসাবেই দেখতে, কিন্তু সেই মাতৃত্বের তো মাত্র কয়েক মুহূর্তেরই আমি স্বাদ নিতে পারলাম। কেন তুমি খনাকে আমার থেকে কেড়ে নিলে মা? কেন এরকম করলে মা? কেন? বিকটাসুর দাহ পরিকল্পনা করা হয়েছিল
সিংহলের মঙ্গলের জন্য। তাহলে কেন মাঝপথে বৃষ্টি দিয়ে সে অনুষ্ঠান বন্ধ করে দিলে মা? কেন এত অকল্যাণ সিংহলে নিয়ে আসছো মা? আমার কাছের যারা, তারা তো অসম্ভব নরক যন্ত্রণা আজ ভোগ করছে। আশার আলো দেখাও মা, আশার আলো দেখাও। মা, রানী হিসেবে এবং একজন মা হিসেবে আমি আমার সমস্ত সন্তানদের সুস্থতা ভিক্ষে চাইছি মা। তুমি নিজেও তো একজন মা। আজ আমার কি কষ্ট হচ্ছে তা তো তোমার থেকে ভালো আর কেউ জানে না। দয়া করো মা, দয়া করো, আমার সন্তানদের তুমি ফিরিয়ে দাও। খনাকে আর সমস্ত সিংহলবাসীদের তুমি সুস্থভাবে ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও। বহু বছর আগেই তুমি আমার সমস্ত সুখ শান্তি কেড়ে নিয়েছিলে। অন্ধকার হয়ে গিয়েছিল আমার জীবন। সে জীবনে এই প্রদীপের ছোট্ট আলোর শিখার মতো এক টুকরো সুখ ছিল আমার খনা। নিষ্ঠুরভাবে তাকেও তুমি আমার জীবন থেকে সরিয়ে নিলে কেন দেবী, কেন? কি এমন অপরাধ আমি করেছি তোমার কাছে যে এরকম শাস্তি ভোগ করতে হবে আমাকে? খনাই যে আমার সব, সব কিছু। হয় তুমি ওকে ফেরত দাও, আমার কাছে ফিরিয়ে দাও, নয়তো নয়তো তুমি আমার জীবনও কেড়ে নাও, কেড়ে নাও ঠাকুর, কেড়ে নাও। প্রণাম রাজিমা, প্রণাম রানীমা। মহারাজ এবং রাজপুরোহিত মশাইয়ের সঙ্গে আচার্যদেব প্রাসাদে এসেছেন। আচার্যদেব এসেছেন? ওনার আগমনই হয়তো আশার আলো দেখাবে। এখনই আমার ওনার সঙ্গে গিয়ে কথা বলা দরকার।